চলতে ফিরতে উঠতে বসতে একটি মাত্র নাম আপনি পাঠ করুন। অঢেল সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়ে দিবে। টাকা পয়সা আর কোনোদিন অভাব হবে না। বৃষ্টির মতো টাকা পয়সা আপনাকে আসতেই থাকে। প্রিয় ভাই বোনেরা, তো আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন অনেক জায়গায় বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে হলে শুরুতে কি করতে হবে? আপনাকে শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে কেবলামুখী আপনি বসবেন। এরপর আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন। এরপরে কি পাঠ করবেন? সর্বপ্রথম জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমি একজন অপরাধী, অন্যায়কারী, অনেক অন্যায় করেছি, আপনি মাফ করে দিন। জীবনে আর কোনো ধরনের গুনাহ করবো না, হে আল্লাহ, আপনি মাফ করে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, মন খুলে প্রাণ ভরে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করবেন। এরপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? এরপর আপনি নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এমনিতে খুশি হয়ে যান তার নাম যদি আপনি পাঠ করতে পারেন, তার নামের জিকির করতে পারেন, তাকে ডাকতে পারেন, অত্যন্ত খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়ে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা, আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো, তাহলে আমি ডাকের সাড়া দিই। দেখুন, আপনি একজন অভিভাবক, আপনি পিতা, আপনি মাতা, আপনার সন্তান যদি আপনাকে ডাকে মা বলে, বাবা বলে, আপনার হৃদয়টা জুড়ে যায়, অন্তরটা জুড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনও চান তার বান্দা তাকে বেশি বেশি ডাকুক, স্মরণ করুক, তার নামের জিকির করুক, তার নামের তাসবিহ আদায় করুক। আল্লাহ রাব্বুল আলামিন চান, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হয়ে যান তাকে যদি ডাকেন। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি একবার ডাকেন, তিনি আপনাকে 10 বার ডাকেন। এই জন্য বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবেন, চাওয়া মাত্রই সাথে সাথে সব কিছু আপনি পেয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, তো সেই নামটি কি আমি বলে দিচ্ছি, তারপরে বলবো কি কি করবেন। তো প্রিয় ভাই বোনেরা, সেই নামটি হলো ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। এই নামটা আপনি চলতে ফিরতে উঠতে বসতে আপনি পাঠ করতে পারবেন। বলতে পারেন, হুজুর অজু ছাড়া করা যাবে না? করা যাবে, তবে অজু অবস্থায় যদি করতে পারেন তাহলে ভালো। এই জন্য সদা সর্বদা আপনি অজু অবস্থায় থাকার চেষ্টা করবেন। তবে সদা সর্বদা যদি অজু অবস্থায় থাকতে পারেন, তাহলে রহমত বরকতে আপনি ভরপুর হয়ে যাবেন। সদা সর্বদা আপনার উপর রহমত নাজিল হতে থাকবে, বরকত নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাই আপনি অজু ছাড়া থাকবেন না। তাই যখন আপনি সময় পাবেন, আপনি হাতে কাজ করতেছেন, মুখে জবানে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করুন, তাকে ডাকুন, দেখবেন সব কাজ সহজ হয়ে যাবে। কঠিন থেকে কঠিন সব কিছু সহজ হয়ে যাবে। ভাই বোন, নামটি কতবার পাঠ করবেন? সর্বনিম্ন 100 বার, উপরে যতবার পারেন, 1000, 2000, 3000, 4000, 5000, যতবার পারেন আপনি পাঠ করবেন। যখন পাঠ করা হয়ে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন 5 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এরপর আপনি কি করবেন স্থানে বসে রব্বে কারিমের দরবারে হাত উত্তোলন করবেন হে আল্লাহ আপনি হলেন আমাদের খালিক আমাদের মালিক আমাদের হায়াত দাতা জীবন দাতা রিজিক দাতা সব কিছু আপনার হাতে রয়েছে আল্লাহ আমার তো টাকা নাই পয়সা নাই অর্থ নাই কিছু নাই সম্পদ নাই আমি একজন একেবারে দরিদ্র অভাবী একজন লোক চাকরি ছিল চাকরিটা চলে গিয়েছে আমাকে টাকা পয়সার ব্যবস্থা করে দেন আপনার খাজানায় তো কম নাই হে আল্লাহ আপনার কাছে চাইলেই তো আপনি দিয়ে দেন আমাকে দিয়ে করেন আমার যদি অর্থ সম্পদ না থাকে আমি একেবারে শেষ হয়ে যাবো ধ্বংস হয়ে যাবে হে আল্লাহ খুবই দরকার সম্পদের অর্থে আল্লাহ কিছুই নেই আপনি ব্যবস্থা করে দিন এভাবে অনুনয় বিনয় করে আল্লাহ রাব্বুল আলামিনের বরাত প্রকাশ করে বলবেন চাইবেন দেখবেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া দরখাস্ত কবুল করে নিয়েছেন সাথে সাথে আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমত কাজ করবে অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ